ইজেল আর্ট স্কুলের ছবি আঁকার ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওটায় দুটো পার্ট আছে। প্রথম পার্টে আমি দেখাবো আজ সারা দিন ধরে ইজেলের ক্লাস ছবি আঁকা হলো। আজকে আঁকা হয়েছে গ্রিটিংস কার্ড, কারণ জানুয়ারি মাস এসে গেল এবং 25শে ডিসেম্বরও এসে গেল। তো 25শে ডিসেম্বর আমরা কি করি? ক্রিসমাস কার্ড দিই। আর 1 জানুয়ারি বা জানুয়ারি প্রথম সপ্তাহ কি করি না, আমরা সকলকে নিউ ইয়ার্স কার্ড সেটা দিই। তো আমার বক্তব্য হলো যে তোমরা যারা আঁকা শিখছো তারা তোমরা নিজেরা হাতে বানাও, হাতে আঁকো, এঁকে সেই গ্রিটিংস কার্ডটা সকলকে দাও এবং প্রত্যেকে আমি মনে করি সেটাই বেশি পছন্দ করবে। তার কারণ কিনে তো সবাই দিতে পারে, কিন্তু আঁকতে কি সকলে পারে? তুমি যদি এঁকে দাও, আশা করি সে অন্তত এটা ফেলে দেবে না এবং সে কিছুদিন হলেও রেখে দেবে এবং তোমাকে মনে করবে। তো সেই কারণে আমার ক্লাসে শেখানো। এবার ক্লাসে যখন শেখানো হচ্ছে সারা দিন ধরে আমি এটা করার পর আমার মনে হলো যে আমি একটা নিজে আঁকি এবং সেই ভিডিওটাও এর সাথে জুড়ে দিয়ে আপলোড করি। তাহলে আমার এই ভিডিওটায় প্রথম পার্টে থাকছে ক্লাসে যে ক্লাস হচ্ছে, বিভিন্ন বাচ্চারা আঁকছে, আর দ্বিতীয় পার্টটা ওর মধ্যেই জুড়ে দেয়া আছে, সেখানে আমি একটা গ্রিটিংস কার্ড করলাম, সেটা রয়েছে। তো তোমরা আজকে দেখো এটা। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলে যারা নতুন তাদের বলবো যে তোমরা আমার এই চ্যানেলটার ছবিগুলো দেখো, ভিডিওগুলো দেখো। অনেক ভিডিও আছে, তোমার হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লাগে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের বলবে, শেয়ার করবে, আর একটা লাইক করবে এবং কমেন্ট করবে তোমরা কি ধরনের ছবি চাও। সেই কমেন্টগুলো করলে আমাদের খুব সুবিধে হয়, বুঝতে পারি যে তোমরা এই ধরনের ছবি চাইছো। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে। এখানে ক্লাসে এক একজন এক একটা ছবি আঁকছে, কেউ আর্ট পেপারে আঁকছে, কেউ খাতার কাগজের মধ্যে 4 ভাগ করে নিয়ে কিছু আঁকছে। এখানে দেখছি যে একটা ফুলদানি আঁকছে, যে যার মতো আঁকছে। আজকে সবাই নিজের খুশিতে আঁকছে। আমি শুধু প্রসেসটা বলে দিলাম যে তোমরা কাগজটাকে এইভাবে করে নাও, কাউকে কেটেও দিয়েছি আমি।
এবার শুরু করে দিলাম আমি ওখানে কাগজটাকে, যে কাগজে আমরা আর্ট পেপারের 4 ভাগের 1 ভাগ করি, সেটাকে ভাগ করে নিলাম 2 ভাগে। এবার সেইটাকে আবার ভাঁজ দিয়ে নিলাম। বেশ সুন্দর একটা সাইজ হলো, দুটো হয়ে গেল একটা থেকে। আমি এখানে একটাকেই করব, আর একটা পরে কখনো করব, এবং এটা প্যাস্টেলেই করছি আমি। প্রথমে একটা দিগন্ত রেখা করে নিয়ে এবার কিভাবে সূর্য বা বাকি আকাশ জল কিভাবে করছি সেটা দেখো। প্যাস্টেলে মাত্র দুটো রঙই আমি নিয়েছি, একটা হলুদ লেমন ইয়েলো আর একটা রেড। প্রথমে সমস্ত জায়গাটায় লেমন ইয়েলো দিয়ে দিলাম, এবার রেড দিয়ে একটা সূর্য করে নিচ্ছি। এবার সূর্যের চারদিকে যে কমলা ভাবটা থাকে, যেহেতু হলুদ আর লাল মিশে কমলা রঙই হয়ে যাবে, সেই জন্য আমি হলুদের ওপরে লাল রঙটা দিয়ে নিচ্ছি। সূর্যের কাছে একটু ডিপ দিলাম, আর বাদ বাকি জায়গাগুলো খুব হালকা দিলাম। জলে সূর্যের ছায়াটা দিলাম, দিগন্ত রেখার কাছে একটু লালটা ডিপ করে দিলাম। এবার প্রথমে হলুদ দিয়ে একটু মেশালাম, এবং এরপরে আমি একটা কাগজ দিয়ে মিশিয়ে দেব ভালো করে। একটা কাগজ মুড়িয়ে নিলাম, দিয়ে এবার সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একদম সরাসরি তুলি দিয়ে কালো রং দিয়ে, ফেব্রিকের যে কালো, অ্যাক্রিলিকের যে কালো, এগুলো প্যাস্টেলের ওপর ভালোই ধরে, কোনো অসুবিধে হয় না। শুধু জল রং হলে রংটা ধরবে না, স্লিপ কাটবে। তো সেই রং দিয়ে আমি সরাসরি দিগন্ত রেখা আঁকছি, এবং তার ওপরে ছোট ছোট দূরের যে গাছগুলো হয় সে গাছগুলো করে দিচ্ছি। পুরো দিগন্ত রেখার ওপরেই গাছ করে দিলাম, কারণ দেখবে নদীর ধারে এরকমই দেখতে পাওয়া যায়। এবার কয়েকটা তাল গাছ দিয়ে দিই দিগন্ত রেখার ওপরে, এগুলোও দেখতে পাওয়া যায়। এবার দিগন্ত রেখা এবং গাছপালার একটু ছায়া দিয়ে দিচ্ছি। গাছেরও ছায়া একটু একটু পড়লো। এবার এখানে একটা নৌকা আঁকি। নৌকাটা সামনের দিকে আসছে, নৌকাতে একটু ছায়া দিয়ে দিলাম জলে। এবার একটা মাঝি তো থাকবে, ছোট করে দেখিয়ে দিই। মাঝিটা বসে নৌকা চালাচ্ছে। এবার পাল তোলার একটা লাঠি করে দেব। তোমরা সরাসরি তুলি দিয়ে না পারলে ড্রয়িং করে নিয়ে তারপর করবে। এবার আকাশে দু একটা পাখি দিয়ে দিই। প্রথমে বড়, তারপরে ছোট, যত দূরে যাচ্ছে তত ছোট হয়ে যাবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, যাতে তোমরা পরের ভিডিওগুলো সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো।